আসসালামু আলাইকুম। কাপড়ের সাইডে কিভাবে লেস দিতে হয় আজকে আমরা সেটা দেখব। আমি এখানে 2 ইঞ্চির মতো কাপড় নিয়ে নিয়েছি। এটাকে মাঝখান থেকে ফোল্ড করে দিয়েছি এবং আয়রন দিয়ে এটাকে আয়রন করে সমান করে দিয়েছি। ভিডিওতে দেখতেই পারছেন কিভাবে আমি প্রত্যেকটা ভাঁজ দিচ্ছি। প্রত্যেকটা ভাঁজ এভাবে দিব, এরপর সেলাই মেশিনের সাহায্যে সেলাই করে নিব। আমরা একটা ডাবল পার্ট না নিয়ে সিঙ্গেল করেও দিতে পারি, কিন্তু সেটা আসলে দেখতে ভালো লাগবে না। এই টাইপের লেস আমরা অনেক কিছুতে ব্যবহার করতে পারি, টেবিল রানার, টেবিল ম্যাট, এছাড়াও আরও বিভিন্ন ধরনের ম্যাট, বাচ্চাদের ড্রেস, যে কোনো টাইপ কুশন কভার। যাদের বাসায় সেলাই মেশিন নাই তারা এগুলো হাতে সেলাই করতে পারে, কিন্তু হাতে সেলাই করা অনেক বেশি সময় লাগে। আমি এটা বানিয়েছি আমার টেবিল রানারে ব্যবহার করার জন্য। আমি আমার টেবিল রানারের ফুল সেটের ভিডিও ইনশাল্লাহ দিব। এই লেসগুলা আমরা কিন্তু চাইলে আমাদের জামার হাতা এবং ব্লাউজেও ব্যবহার করতে পারি। এই টাইপ লেস করার জন্য কাপড়টা যত বেশি পাতলা হবে বা হালকা হবে তত সুন্দর হবে, কারণ মোটা কাপড়ে এগুলো করলে একটু ফুলে ফুলে থাকে। কাজের ফিনিশিং ভালো আনার জন্য অবশ্যই এটা আয়রন করে নিতে হবে। আয়রন করে নিলে কাজের সুবিধাও হবে। আয়রন করে নিলে ফুলগুলা দিতে সুবিধা হবে। এটা সম্পূর্ণ সেলাই প্রায় শেষের দিকে, তো চলুন এটার লুক কেমন আমরা দেখি। লেসটা দেখতে ঠিক এমন হবে। এখন আমরা এটা ম্যাটের সাথে কিভাবে অ্যাটাচ করতে হয় সেটাই দেখিয়ে দিব। হাতের কাজের এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।